মাঝে মাঝে কষ্ট লাগে অনেক বেশি, মাঝে মাঝে অন্তরকে বুঝ দেওয়া মুশকিল হয়ে যায়। অনেক মানুষ আজকের এই ওয়াজ মাহফিলগুলাকে তারা গতানুগতিক মনে করতেছে, এবং এটা একটা দুঃখের কথা যে মানুষ আস্তে আস্তে এই ওয়াজ থেকে বিমুখ হয়ে যাইতেছে। আগে এক সময় ওয়াজের মধ্যে মানুষ যেই পরিমাণ আসতো, একটা আনন্দ ঘন পরিবেশ থাকতো। এখন এই বিষয়টা অনেক এলাকায় এখনও আছে আলহামদুলিল্লাহ, তবে কিছু এলাকায় এই বিষয়টা নষ্ট হয়ে যাইতেছে। এই বিষয়টা নষ্ট হলে আমাদের যে কত বড় ক্ষতি হবে এটা আপনারা জানেন না। এটা আমাদের ক্ষতি হবে মানে মনে করলেন যে বক্তাগর ক্ষতি হবে নাকি? না, বিষয়টা তা না। ওই যে আমাদের বলছি যে অনেকে আবার মনে করবো ও আচ্ছা তাহলে বক্তাদের ক্ষতি, আমাদের কোনো ক্ষতি নাই, কারণ ওয়াজ না হইলে তো বক্তারা আর বক্তব্য দিতে পারবো না। বিষয়টা তা না, এটা পুরা উম্মতের ক্ষতি হবে, পুরা জাতির ক্ষতি হবে। কেন জানেন? আমাদেরকে নিয়ে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে কত প্রকার কত ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হয়, এটা কিন্তু আপনারা জানেন না। সারা বিশ্বের মধ্যে মুসলমানদের অনেকগুলা দেশ আছে না? মুসলমানদের যে যতগুলা দেশ আছে অধিকাংশ দেশের মধ্যে একদল নাফরমান চেয়ারগুলাতে বসে আছে, একদল নিমক হারাম, একদল ইবলিশ, একদল নাফরমান, একদল পুতুল, একদল পা চাটা কুত্তা। এরা মুসলমানদের বিভিন্ন বড় বড় চেয়ারে, মুসলমানদের দেশের প্রেসিডেন্টের চেয়ারে বসে আছে। ইল্লা মাশা আল্লাহ। তবে কিছু কিছু আছে হাতে গোনা অল্প, যাদের অন্তরের মধ্যে আল্লাহর দ্বীনের স্পৃহা এবং তামান্না আছে। কিন্তু অধিকাংশ দেশের প্রেসিডেন্ট, মুসলমান দেশের প্রেসিডেন্ট, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের হাতের নাচের পুতুল। ওরা যেমনে নাচায় এরা এমনিই নাচে। এবং ইহুদি খ্রিস্টান এরা হচ্ছে আমাদের জাত শত্রু, এরা হচ্ছে আমাদের ইমানি শত্রু, এরা হচ্ছে আমাদের মৌলিক শত্রু। ওরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঘর দিয়ে, বাড়ি দিয়ে, গরু দিয়ে, বাছুর দিয়ে, ছাগল দিয়ে, মুরগি দিয়ে, সমস্ত কিছু দিয়ে, সমস্ত চক্রান্ত করে ওরা আমাদের কাছ থেকে শুধু একটা জিনিস নিতে চায়, যার নাম হচ্ছে ঈমান। এই ঈমানটা ওরা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায়। ঈমানকে যদি ওরা আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে তাহলে ওরা আমাদেরকে পথ থেকে বিচ্যুত করে দিবে, আমাদেরকে পথ ভোলা করে দিবে, আমাদেরকে নাফরমান বানায় দিবে, আমাদেরকে বেঈমান বানায় দিবে, আমাদেরকে ওদের পা চাটা গোলাম বানাইতে পারবে। এই জন্য ওরা আমাদের কাছ থেকে আমাদের ঈমানকে কেড়ে নিতে চায়। আর ঈমানের যে কেন্দ্রস্থল, ঈমান হচ্ছে আমাদের মৌলিক বস্তু, আর এই ঈমানের একটা কেন্দ্রস্থল আছে। বলতে পারেন ঈমানের ওই কেন্দ্রস্থলের নাম কি? ঈমানের ওই কেন্দ্রস্থলের নাম হচ্ছে আল কোরআন। ঈমানের কেন্দ্রস্থলের নাম কি? আল কোরআন। আল কোরআন থেকে একজন মুসলমান ঈমান গ্রহণ করে, ঠিক কিনা? ওরা আমাদের কাছ থেকে ঈমানটাকে যদি হরণ করে নিতে পারে, কোরআন থেকে আমাদেরকে দূরে সরায় দিতে পারবে। আর কোরআন থেকে দূরে সরায় দিতে পারলেই ওরা আমাদেরকে ওদের গোলাম বানাইতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই ও বন্ধুগণ, এই জন্য ওরা আদা জল খেয়ে মাঠে নেমেছে। যে কোনোভাবে, যে কোনো প্রকারে ওরা চক্রান্ত আর ষড়যন্ত্র করে যাইতেছে আমাদেরকে ধ্বংস করার জন্য। মনে করেন অন্ধকার রাত্রের মধ্যে কোনো একজন ব্যক্তি কোথাও যাইতেছে, সে রাস্তা চিনে, কিন্তু এমন অন্ধকার যে কারণে কোনো কিছুই দেখা যায় না। সে রাস্তা চিনার পরেও কোনো বাতি যদি তার কাছে না থাকে তাহলে কি সে যেতে পারবে? রাস্তা চিনে কিন্তু রাস্তা তো দেখা যাচ্ছে না। রাস্তা চিনলে কি হবে? রাস্তা যদি দেখা যাইতো তাহলে তার সমস্যা হইতো না, কিন্তু রাস্তা চিনে তবে তার কাছে বাতি নাই, এই কারণে সেই ব্যক্তি যাইতে পারবে না। ঠিক একইভাবে আমরা যেমন আল্লাহর দ্বীনের রাস্তা চিনি, আর আল্লাহর দ্বীনের রাস্তার সেই লাইট হচ্ছে আল কোরআন। যদি আমাদের থেকে ওরা আমাদের কোরআনটাকে কেড়ে নিতে পারে, তাহলে আমাদেরকে যদি আমাদের কোরআন থেকে বিমুখ করতে পারে, তাহলে ওরা আমাদেরকে পথ ভুলাই দিতে পারবে, আমাদেরকে কানা ঘোলা খাওয়াই দিতে পারবে, আমাদেরকে ওদের গোলাম বানাইতে পারবে। ওরা সারা দুনিয়ার মধ্যে রাজত্ব করতে পারবে, ওদেরকে কেউ বাধা দেওয়ার থাকবে না। এটা হচ্ছে ওদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রগুলা নিয়ে আন্তর্জাতিক পর্যায় থেকে জাতিসংঘ বলেন আর যা বলেন, জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে
যতগুলা সংঘ পৃথিবীতে আছে, ইহুদি খ্রিস্টানদের যতগুলা সংঘ আছে, এই সমস্ত সংঘ ওরা জাতে মাতাল তালে ঠিক, ওরা জাতে মাতাল তালে ঠিক। যদি কোথাও মুসলমানকে আঘাত করা হয় তখন ওদের মুখ দিয়ে কথা বের হয় না, কিন্তু কোথাও যদি বিধর্মীকে একটু গালিও দেওয়া হয়, বিধর্মীকে সামান্য একটু হেনস্থা করা হয়, তখন ওদের মাথার সেন্টিমিটার গরম হয়ে যায়। ওরা এটা নিয়ে সারা দুনিয়ায় তুলপাড় তৈরি করে দেয়, সারা দুনিয়ার মধ্যে হাঙ্গামা তৈরি করে দেয়, সারা দুনিয়ার মধ্যে আশ্চর্যজনক এক অবস্থা সৃষ্টি করে দেয়। দেখলেন তো আপনারা, এই যে রোহিঙ্গা আমাদের মুসলমান ভাইয়েরা, এখনও বাংলাদেশে 9 লক্ষের উপরে রোহিঙ্গারা আছে। ওই আমেরিকা থেকে শুরু করে যারা জাতিসংঘ আছে, ওরা যদি এখনও একটু চাপ দেয় মায়ানমারকে যে তোদের দেশের নাগরিক ওরা অন্য দেশে থাকবে কেন, তোর নাগরিক তোকে ফিরিয়ে নিতে হবে, বলেন তো মায়ানমারের কি এইটুকু শক্তি আছে যে জাতিসংঘের কথা শুনবে না? কথা কয় না? না শুনে উপায় আছে? না শুনে উপায় আছে? কোনো উপায় নাই। কিন্তু কেন বলে না? না বলার কারণ কি? ও মুসলমান, কত ষড়যন্ত্র, কতভাবে আমাদেরকে নিয়ে হয়, কতভাবে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়, এগুলা তো আপনারা জানেন না। এই সমস্ত বিষয় নিয়ে উলামায়ে কেরামগণ গবেষণা করেন, উলামায়ে কেরামগণ চিন্তা করেন, উলামায়ে কেরামগণ ফিকির করেন। উলামায়ে কেরামের কলিজাগুলা জ্বলে গেছে, জ্বলে গেছে। যারা হক্কানি উলামায়ে কেরাম, যারা আপনাদেরকে নিয়ে ফিকির করেন, দিনকে নিয়ে চিন্তা করেন, তাদের কলিজাগুলা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এই মানুষগুলা পঙ্গপালের মতো করে ছুটতেছে। কে কার চাইতে কত বেশি গুনাহ করতে পারে? ভাই সাউন্ড আর একটু বাড়বে। কে কার চাইতে কত বেশি গুনাহ করতে পারে? কে কার চাইতে কত বড় বড় গুনাহ করতে পারে? আজকে মুসলমানদের মধ্যে এইরকম একটা প্রতিযোগিতা যেন শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহর দ্বীনের দিকে ফিরবে, আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর কোরআনের দিকে ফিরবে, মুসলমানের এই দিকে ভ্রুক্ষেপ নাই। এই যে দেখেন আপনারা, এখানে আজকে একটা ওয়াজ মাহফিল হইতেছে, এখানেই আজকে 5 ওয়াক্ত নামাজ কয়জন ব্যক্তি পড়ছে? অথবা এই যে এশার নামাজ যে গেল, এশার নামাজ, এশার নামাজটাই কয়জন ব্যক্তি পড়ছে? অনেকেই পড়ে নাই, আছে না নাই? ও মুসলমান, এই হচ্ছে আমাদের হালত, এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বুঝাইতেছেন। ইবনু মাজার মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই, তোমরা আমার কথাটাকে বুঝো। শোনো, আমার উদাহরণ হইল এইরকম, যেমন কোনো একজন ব্যক্তি কোনো এক জায়গায় আগুন জ্বালাইলো। কি জ্বালাইলো? ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাসি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নার। আমার উদাহরণ এবং অন্যান্য মানুষের উদাহরণটা এরকম যে কোনো এক ব্যক্তি কোনো জায়গায় আগুন জ্বালাইলো, আর যখন আগুন জ্বালানো হয় তখন এক প্রকার পোকা আছে না, এই পোকাগুলা আগুনের মধ্যে লাফায়া লাফায়া পড়ার জন্য রেডি হয়ে যায়। কে কার আগে আগুনের মধ্যে গিয়ে পড়বে, কে কার আগে আগুনের মধ্যে ঝাঁপ দিবে, এই পোকারা প্রতিযোগিতা শুরু করে, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাসি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নার। আমার উদাহরণ আর অন্যান্য মানুষের উদাহরণটা এরকম। ইস্তাওকাদা নার, কোন একজন ব্যক্তি কোন জায়গার মধ্যে আগুন জ্বালাইছে, যখন আগুনটা প্রজ্বলিত হয়ে গেছে, যখন আগুনটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, তখন ওই যে একদল পোকা ওই আগুনের মধ্যে কার আগে কে ঝাঁপ দিয়ে আগুনের মধ্যে পড়বে, এই জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আর ওই যে ব্যক্তিটা আগুনের পাশে দাঁড়ায় রয়েছে, ওই ব্যক্তি চেষ্টা করতেছে যাতে করে পোকাগুলা ওই আগুনের মধ্যে পড়ে না মরে, আগুনের মধ্যে যেন না পড়ে, এই জন্য ওই ব্যক্তি চেষ্টা করতেছে যাতে করে পোকাগুলাকে আগুন থেকে বাঁচানো যায়, কিন্তু পোকাগুলা ওই ব্যক্তির কোনো বাধা মানতেছে না। যখন তিনি বাধা দেন, ইয়াগলিবনাহু, পোকাগুলা তাকে ওভারটেক করে, পোকাগুলা তাকেই ছাড়িয়ে গিয়ে ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, ওই যে পোকাগুলা যেরকম আগুনের মধ্যে পড়তেছে আর ওই ব্যক্তি আগুনের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া পোকাগুলাকে বাঁচানোর চেষ্টা করতেছে, তো আমার উদাহরণটা এরকম। আল্লাহ তাআলা আমাকে একটা ইসলাম দান করেছেন, একটা ধর্ম দান করেছেন, একটা দিন দান করেছেন। যদি কোনো ব্যক্তি এই দিন মতো চলে তো ওই ব্যক্তি জান্নাতের মেহমান হবে। আর যদি কোনো ব্যক্তি ওই দিনের বাইরে গিয়ে চলে, নাফরমানির মধ্যে লিপ্ত হয়, তো আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন। ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তোমাদের কোমর ধরে তোমাদেরকে বারবার করে আমি বাঁচানোর চেষ্টা করতেছি রে উম্মত, কিন্তু তোমরা আমাকে ওভারটেক করে গিয়া ওই আগুনের মধ্যে লাফ দিতেছ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এইরকম উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝায় দিয়ে গেছেন, যাতে করে উম্মতেরা আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসে, যাতে করে উম্মতেরা আল্লাহর দ্বীনের কথাগুলো শুনতে থাকে, যাতে করে উম্মতেরা আল্লাহর দ্বীন পালন করতে থাকে। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আজকে কত প্রকার ষড়যন্ত্র হয়, এগুলা আপনাদের সব কিছু বললেও আপনারা বুঝবেন না, কারণ আপনাদের ওইটুকু বুঝার মতো জ্ঞানও নাই। অনেক মানুষ তো এরকম শুধুমাত্র কাশি আর পাশুনটা ছাড়া কিছুই বুঝে না, আছে না নাই? আর কিছুই বুঝে না, শুধু কাশি আর পাশুনটাকেই বুঝে, হ্যাঁ ব্যক্তি আর কোনো কিছুই বুঝে না। এই ব্যক্তিকে বুঝানো কত মুশকিল এইটা উলামায়ে কেরামরা জানে। ও মুসলমান, আমাদের বাইরে থেকে ষড়যন্ত্র হয়, ভিতর থেকে ষড়যন্ত্র হয়। অনেকগুলা শত্রুর চেহারা নিয়ে শত্রুতামি করে, অনেকগুলা বন্ধুর চেহারা নিয়ে শত্রুতামি করে। এইভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে গ্রাস করতে থাকে। আর উলামায়ে কেরামগণ এই বিষয়গুলা থেকে কিভাবে উম্মতকে বাঁচানো যায়, কিভাবে উম্মতকে রক্ষা করা যায়, কিভাবে উম্মতকে হেফাজত করা যায়, এই জন্য উলামায়ে কেরামগণ বারবার করে ফিকির করতে থাকেন, চিন্তা করতে থাকেন। ও মুসলমান, জানো না এই যে দীর্ঘ 15টা বছর দিল্লির দাসী আমাদের উপর ছায়া অবস্থায় ছিল, ঠিক কিনা? এই দিল্লির দাসী, এই ফেরাউন, এই লেডি ফেরাউন ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য কতই না চেষ্টা করেছে। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে নাস্তিক বসায় গেছে। ও মুসলমান, জানো না তোমরা তো মায়ের পেটের মধ্যে আছো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, বাংলাদেশের আইন বিচার বলেন, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক নীতি বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র নীতি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি বলেন, যেটাই বলেন না কেন, সমস্ত জায়গার মধ্যে ইসলাম বিদ্বেষী নাস্তিকদেরকে এই হাসিনা বসায়া দিয়া গেছে। ও মুসলমান ভাইরা আমার, উপরেরটা বড় নাস্তিক, ওর নিচেরটা ছোট নাস্তিক, ওর নিচেরটা ছোট নাস্তিক, ওর নিচেরটা হচ্ছে নাস্তিকের মুরিদ। এইরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে ইসলাম বিদ্বেষী আর নাস্তিক দিয়া আমাদের ইসলামকে চিরতরে মুছে ফেলার জন্য, বাংলাদেশ থেকে ইসলামকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য এই দিল্লির দাসী সমস্ত ব্যবস্থা করে গেছে। ও মুসলমান, কিন্তু উলামায়ে কেরামরা বিষয়টাকে জানছে, তোমরা বুঝো নাই, তোমরা আগে জানো নাই। উলামায়ে কেরামরা জানছে, তারা জেল জুলুমের শিকার হয়েছে, মার খাইছে। ও মুসলমান, কত আলেমের প্লাস দিয়ে আঙ্গুলের এই যে নখগুলাকে টেনে টেনে উঠানো হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। জেলখানার মধ্যে পা উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া, চোখ বন্ধ করে পিটাইছে। ও মুসলমান, বিদ্যুতের শক দিছে, মাঝে মাঝে আঙ্গুলের এই ফাঁকা দিয়া, এই নখের ফাঁক দিয়া সুই ঢুকায়া দিয়া ওই সুইয়ের মধ্যে বিদ্যুৎ প্রজ্বালন করে দিছে, বিদ্যুৎকে চালায়া দিছে। উলামায়ে
উলামায়ে কেরামরা তবুও মাথা নত করে না। ও মুসলমান, কেন করে নাই? কারণটা কি? এই যে আমারে দেখতেছেন, ছোট্ট একটা মানুষ আমি, আমার বিরুদ্ধে এখনো 2টা মামলা আছে, এখনো 2টা মামলা চলতেছে। গত মাসেও হাজিরা দিলাম, এখনো মামলাগুলা শেষ হয় নাই। ও মুসলমান, চক্রান্ত এখনো কিন্তু পুরাপুরি শেষ হয় নাই। কারণ বর্তমানে নতুন সরকার আসছে ঠিক আছে, কিন্তু হাসিনার 5 গোলাম যেগুলো আছে এরা কিন্তু এখনো ফাঁক ফুক করে তালাশ করতেছে, ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য গাফেল হওয়া যাবে না। উলামায়ে কেরামগণ তোমাদের জন্য কি করে তোমরা চিনো না? ও মুসলমান, তোমাদেরও বিবি আছে, উলামায়ে কেরামেরও বিবি আছে গো। তোমাদেরও সন্তান আছে, উলামায়ে কেরামেরও সন্তান আছে, ঠিক কিনা? তোমাদেরও পেট আছে, ভাত চায়, আমাদেরও পেট আছে, ভাত চায়। কিন্তু তোমরা শুধুমাত্র তোমাদের পেটের চিন্তা করো, আর আমরা আমাদের শুধু পেটের চিন্তা করি না। আমরা আগে তোমাদের চিন্তা করি, এরপরে পেটের চিন্তা করি। ও মুসলমান, আল্লামা মামুনুল হক সাহেব এইরকম একজন শক্তিশালী মানুষ, বীর একজন পুরুষকে জেলখানায় যখন নেওয়া হয়েছিল কি পরিমাণ অকথ্য নির্যাতন করা হয়েছে। হুজুরকে দেখছেন, এমন শক্তিশালী একটা মানুষ লাঠি নিয়ে হাঁটা চলা করছে, ঠিক কিনা? ও মুসলমান, ওই যে জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাই এশিয়া মহাদেশের মধ্যে একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। হুজুরের কিডনির মধ্যে হুজুরকে বারবার করে কিসের যেন ইনজেকশন দিছে। হুজুর বলছে, কিসের যেন ইনজেকশন দিছে আমারে, ওই ইনজেকশন দিয়ে আমার কিডনি গুলাকে নষ্ট করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর মুজাহিদ, একটা শক্তিশালী মানুষ জেলখানার মধ্যে গেছে, 21 দিন একটানা রিমান্ডের মধ্যে তাকে রাখছিল, তাকে একদম পঙ্গু বানাইয়া ছেড়ে দিছে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, জুনায়েদ বাবুনগরী তোমাদের জন্য জেল খাটছে নাকি 5 লাখ 5 কাঠা জমিনের জন্য জেল খাটছে? জুনায়েদ বাবুনগরী দুনিয়ার টাকা পয়সার জন্য জেল খাটছে নাকি তোমাদের জন্য? ও মুসলমান, বুঝো নাই এই মাহফিলগুলা কত বড় গুরুত্বপূর্ণ এখনো তোমরা বুঝো নাই। এই মাহফিলের গুরুত্ব যদি বুঝতা, আজকে ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রয়োজনে তালা লাগাইয়া সবাই মিলে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসে যাইতা। ও মুসলমান, ঈমান যদি বাঁচাইতে চাও, ঈমান যদি বাঁচাইতে চাও, হক্কানি উলামায়ে কেরামরা যেখানে আসে যেভাবে ডাক দেয় সঙ্গে সঙ্গে লাব্বাইক বলতে হবে। ও মুসলমান, তাকায় দেখো বসনিয়া শেষ, তাকায় দেখো চেচনিয়া শেষ, তাকায় দেখো ইরাক শেষ, তাকায় দেখো ফিলিস্তিন শেষ, ঠিক কিনা? আমরা কিন্তু দাদাদের পেটের মধ্যে আছি। ও মুসলমান, দাদি আমাদের উপর ছিল, দাদি আমাদেরকে মারার জন্য চেষ্টা করেছে, আল্লাহ হেফাজত করেছেন, উলামায়ে কেরামগণ জেগে উঠেছে, দাদি আমাদেরকে মারতে পারে নাই। এবার দাদি কিন্তু দাদার দেশে চলে গিয়ে দাদার সাথে বসবাস করতেছে। দাদি কিন্তু এখনো চেষ্টা করতেছে কিভাবে বাংলাদেশের মুসলমানদেরকে আঘাত করা যায়। এই জন্য মাঝে মাঝে হিন্দু দিয়া, মাঝে মাঝে ইসকন দিয়া, মাঝে মাঝে হিন্দু দিয়া, মাঝে মাঝে ইসকন দিয়া, মাঝে মাঝে আবার আলসার দিয়া, বিভিন্নভাবে আনসার নাকি আলসার আছে না একটা, এরা আনসার না, এরা হয়েছিল আলসার, এদের উপরে ওই দাদি ভর করছিল। এই আনসার দিয়া বিভিন্নভাবে আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য চেষ্টা চলতেছে। ও মুসলমান শুনো, এখনো যদি বুঝে না আসে তাহলে তোমার কপাল মন্দ, তোমার কপাল মন্দ। এখনো যদি তোমার বুঝে না আসে তো তোমার কপালটা পুড়ে গেছে, তুমি এখনো বুঝো নাই। যতদিন পর্যন্ত উলামায়ে কেরামদের সাথে সাধারণ মানুষেরা শক্তিশালী থাকবে, উলামায়ে কেরামের পিছনে পাওয়ার থাকবে বেশি। কারণ আমাদের কাছে কি AK-47 আছে নাকি? আমাদের কাছে কি অ্যাটম আছে নাকি? আমাদের কাছে কি এই যে বিভিন্ন প্রকার গোলা বারুদ আছে নাকি? তো আমাদের শক্তি কি? আমরা কোন শক্তিতে সরকারের সামনে কোদাকুদি করি?
আমাদের শক্তি কি? ও মুসলমান, একমাত্র মহান মালিকের শক্তি, এটা হচ্ছে আমাদের সামনে গায়েবী শক্তি, আরেকটা হচ্ছে সাধারণ ইমানদারদের শক্তি, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েবী শক্তি তো আছে, তো বলবেন আল্লাহর শক্তি তো আছে, তো মানুষ দিয়ে কি হবে? ও মুসলমান, বদরের যুদ্ধে আল্লাহর নবী তো স্বয়ং তো আল্লাহর নবী ছিলেন, তো যুদ্ধ করার জন্য 313 জন সাহাবী কেন লাগছে? কারণ হইল একটা আল্লাহর শক্তি, আর আল্লাহর শক্তি একটা মাধ্যম খুঁজে, আল্লাহ তাআলা ওই মাধ্যমের শক্তিটাকে মুসলমানের মধ্যে দান করে দেন, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য এই মাহফিলগুলাতে আসার দরকার আছে না নাই? এই মাহফিলগুলাতে যে হক্কানি উলামায়ে কেরামগণ আসেন, তারা কিন্তু এক একজন এই দ্বীনের জন্য প্রহরী, দ্বীনের জন্য চৌকিদার, দ্বীনের জন্য পুলিশ। আমাদের বাংলাদেশের মধ্যে যেমন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বাহিনী আছে না নাই? ঠিক একইভাবে আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য যে বাহিনীগুলো আছে, ওই বাহিনীগুলাই হচ্ছে উলামায়ে কেরাম, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই হক্কানি উলামায়ে কেরামগণ প্রত্যেক দিন কি আপনাদের বাড়িতে এসে ওয়াজ শোনাইতে পারবো নাকি? কথা কয় না কেন? আচ্ছা, এই সমস্যাটা কি? এত সকালে উঠে কেন? আচ্ছা, একটু সামনে আসেন তো। এত আগেই তো উঠার কথা না, একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সামনে, কাউকে উঠতে দিবেন না, জায়গাতে বসাবেন। এই যে ভাই একটু সামনে আসেন। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা আমার, বুঝাইতে পারলাম কথাটা? হক্কানি উলামায়ে কেরামগণ তারা অনেক ব্যস্ত, এত বেশি ব্যস্ত যে তারা প্রত্যেক দিন আপনাদের বাড়িতে এসে সেই দিনের কথাগুলো শোনায়া যাইতে পারবে না। আপনারা সঠিক পথ খুঁজে পাবেন না, কোন পাশ দিয়ে ঈমান হারায়া বসে থাকবেন খবরও পাবেন না। কারণ ঈমান কাকে বলে, ঈমান কেমনে আসে, ঈমান কেমনে যায়, ঈমান কেমনে থাকে, আবার ঈমান কেমনে ভেঙে যায়, এগুলা তো আপনারা জানেন না। ও মুসলমান, জানেন না উলামায়ে কেরামরা আপনাদের জন্য কতটুকু দরদি। উলামায়ে কেরামরা যদি, বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামরা যদি সবাই মিলে পরামর্শ করে, আমরা 2 মাসের জন্য মুখটাকে বন্ধ রাখবো, 2 মাস আমরা কোনো কথা বলবো না, দেখবেন বাংলাদেশের থেকে ইসলামকে অর্ধেক পরিমাণ উঠাইয়া দিয়েছে। ও মুসলমান, এই জন্য ঘাড়তেরামি করা যাবে না, এই জন্য অবুঝের মধ্যে থাকা যাবে না। যেখানে ওয়াজ মাহফিল হবে, হক্কানি উলামায়ে কেরামগণ আসবেন, প্রয়োজনে বাড়িতে যদি কাজ থাকে, কাজটাকে ফেলে দিয়ে হলেও ওয়াজ মাহফিলে এসে উপস্থিত হয়ে যাবেন। এটা এই জামানায় আপনার উপর একটা দায়িত্ব, মনে রাখে। ও মুসলমান ভাইরা আমার, আমি একটু মাহফিলের গুরুত্বটাকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। আমি আপনাদের সামনে এর আগেও আলোচনা করেছিলাম, আমি প্রথমে যে এলাকায় যাই ওইখানে ইসলামের জরুরিয়াতে দ্বীন সম্পর্কে আলোচনা করি। আপনাদেরকে হয়তো বলেছিলাম, মনে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো, ইসলামের এলেমের স্তর কয়টা? এই যে জবাব দিয়েই দিছি, তাও বলতে পারে না। ইসলামের এলেমের স্তর 3টা। এর আগে আমি আপনাদের সামনে বলেছি, একটু মনে করিয়ে দিতেছি। নিম্নতর, মাধ্যমিক, উচ্চতর। আমার সাথে বলেন, নিম্নতর, মাধ্যমিক, উচ্চতর। এই নিম্নতর এলেমটুকু শিক্ষা করা প্রত্যেকজন মুসলমান নর নারীর উপরে ফরজে আইন। যেই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকজন মুসলমানের উপর
এলমে দিন শিক্ষা করা ফরজ। এটা কত দূর পর্যন্ত ফরজ? এটা হচ্ছে ওই নিম্নতর এলেমটুকু। এই নিম্নতর এলেমটুকুর মধ্যে যেই সমস্ত এলেম আছে ওইটাকে বলা হয় জরুরিয়াতে দিন। কি বলা হয়? কি বলা হয়? ওইটাকে বলা হয় জরুরিয়াতে দিন। ও মুসলমান ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনেন, শরহে আকিদা আন-নাসাফি এই নামে একটা কিতাব আছে। এই নামে একটা কিতাবটা প্রায় 700-800 বছর আগের কিতাব। ওই কিতাবের 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে একটা কথা লেখা আছে। কিতাবের নাম কি বললাম? শরহে আকিদায়ে নাসাফি। এই কিতাবের 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন। এই কিতাবের মধ্যে 9 নম্বর লাইনে একটা কথা লেখা আছে। সম্ভবত আমি এর আগে আপনাদেরকে সংক্ষেপে বলেছিলাম। এখন আজকে যেহেতু এই সম্পর্কে একটু মৌলিক কথা হবে, আগে মনে করিয়ে দেই, নয়তো আবার মনে থাকবে না। ওই অংশের মধ্যে লেখা হয়েছে, ও দুনিয়ার মুসলমানেরা শুনিয়া রাখো, ই'লাম আন্নাল আহকাম আশ-শারঈয়্যাতা মিনহা মা ইয়াতাআল্লাকু বিকাইফিয়াতিল আমাল ওয়া তুসাম্মা ফারঈয়্যাতান ওয়া আমালিয়াতান ওয়া মিনহা মা ইয়াতাআল্লাকু বিল ইতিকাদ ওয়া তুসাম্মা আসলিয়াতান ওয়া ইতিকাদিয়াতান। বলেন সুবহানাল্লাহ। এবার বাংলাটা শুনেন। ইমাম নাসাফি রহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, এই কিতাবের শরা করেছেন আবার সাআদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহি আলাইহি। সাআদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহি আলাইহি কীরকম ব্যক্তি ছিলেন? ছোট্ট একটু কথা বললে আপনারা তার সম্পর্কে আর একটু ভালো বুঝবেন। সাআদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহি আলাইহি যখন ছাত্র ছিলেন, উনি লেখাপড়ায় খুব খারাপ ছিলেন। ওনার মাথায় লেখাপড়া ধরেই না, কিন্তু প্রচণ্ড পড়তেন। এরকম কিছু ছাত্র আছে, খুব পড়ে কিন্তু মাথার মধ্যে ধরেই না, মাথার মধ্যে ঢুকেই না। এইরকম খুবই চেষ্টা করেন, খুবই মেহনত করেন, কিন্তু মাথায় ধরে না। হঠাৎ একদিন উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন উনি পড়তেছে বিকালবেলা। হঠাৎ করে তার একজন বন্ধু এসে বলে, দোস্ত বিকালবেলা পরে কি হবে, আসো একটু ঘুরে আসি। তো সাআদউদ্দিন তাফতাজানি বলতেছেন, আরে ভাই, আমি এত লেখাপড়া করি কিন্তু আমার লেখাপড়া মাথার মধ্যে ঢুকে না। এর মধ্যে যদি আমি বেড়াইতে যাই, ঘুরতে যাই, তো আমার এলেম শিখার কি হবে? বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান উলামায়ে কেরামরা এখনো কিন্তু এলেমের জন্য এতটুকু দরদি, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যখন বলেছে আসো একটু ঘুরে আসি, বলে ভাই এমনিতে আমার মাথার মধ্যে লেখাপড়া তেমন ধরে না, আমি যদি ঘুরতে যাই তো আমার এলেমের কি হবে, অবস্থাটা হবে। তো এবার ওই ব্যক্তি চলে গেছে। কিছুক্ষণ পরে সে আবার বলতেছে, দেখো আল্লাহর নবী তোমাকে ডাকতেছে। বলেন সুবহানাল্লাহ। যেমনি এই কথা শুনছে, কিতাবটাকে রেখে জুতা স্যান্ডেল কোনো কিছু না নিয়ে এক দৌড় দিছে। দৌড় দিয়ে স্বপ্নের মধ্যে দৌড় দিয়ে গিয়ে দেখতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম সহ আল্লাহর নবী দাঁড়ায় আছে। তো আল্লাহর নবী বলতেছেন, সাআদউদ্দিন তাফতাজানি, আমি তোমাকে ডাকতেছি, আমি তোমাকে আসার জন্য বলতেছি, তুমি দেরি করলা কেন, আসলা না কেন? সাআদউদ্দিন তাফতাজানি বড় হচ্চকিত হয়ে গেছে, কান্না জড়িত কণ্ঠে আল্লাহর নবীর কাছে বলতেছেন, নবী গো, আমাকে তো বলছিল ঘুরে বেড়ানোর জন্য, ঘোরার জন্য। ও আল্লাহর নবী, আমাকে তো বলে নাই আপনি আমাকে ডেকেছেন, আপনি আমাকে খবর দিয়েছেন, আপনি আমাকে ডেকেছেন, এই কথা তো বলে নাই। এই কথা যদি বলতো তাহলে আমি কখনোই দেরি করতাম না। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমাকে বলছে একটু ঘোরার জন্য যাইতে। ওগো আল্লাহর নবী, আমি এত লেখাপড়া করি কিন্তু আমার মাথার মধ্যে লেখাপড়া ধরে না, এই জন্য আমার অন্তরের মধ্যে বড় ব্যথা, আমি সর্বদা পড়ি, আমি বাইরে ঘোরাঘুরির জন্য যাই না। আল্লাহর নবী বলতেছেন, ও সাদ, মুখটাকে তুমি হা করো। হযরত সাআদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহি মুখটাকে হা করছেন। আল্লাহর নবী
নিজের মুখ থেকে একটু লালা মুবারক নিয়ে সাদউদ্দিন তাফতাজানির মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পরের দিন সাদউদ্দিন ক্লাসের মধ্যে বসে, দর্সের মধ্যে বসে, সাদউদ্দিন এমন কিছু প্রশ্ন করে, প্রশ্ন শুনে উস্তাদ পর্যন্ত চমকে যায়। বলেন সুবহানাল্লাহ। উস্তাদ বলতেছে, ও সাদউদ্দিন, এতদিন তুমি ছিলে একরকম, আজকে তোমাকে দেখি আরেক রকম। আগের সাদউদ্দিন তো তোমাকে দেখা যাচ্ছে না, ব্যাপারটা কি, ব্যাপারটা কি? তখন সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ বলতেছেন, ও আমার উস্তাদ, এই অবস্থা। ও মুসলমান, এই যে শরহে আকিদা আন-নাসাফি, এই কিতাবের সরাটা করেছেন এই সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি। বলেন আলহামদুলিল্লাহ। এই কিতাবের 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের মধ্যে এই এবারটা আছে। আমি আরবিটা বলেছি, এখন আমি আপনাদের সামনে বাংলাটা বলি। এই কিতাবের মধ্যে লেখছে, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, ইসলামের মৌলিক বিষয় হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। ইআলাম আন্নাল আহকাম আশ-শারঈয়্যাতা মিনহা মা ইয়াতাআল্লাকু বিকাইফিয়াতিল আমাল। এর ভিতরে 1 নম্বর হচ্ছে কাইফিয়াতিল আমাল। কাইফিয়াত মানে অবস্থা, ব্যবস্থা, সিস্টেম, পদ্ধতি। আমল মানে আমল। 1 নম্বর বিষয় হচ্ছে ইলমে ফিকা, অর্থাৎ কোন ইবাদত কোন পদ্ধতিতে করতে হবে, কোন ইবাদত কোন সিস্টেমে করতে হবে, কোন ইবাদত কোন নিয়মে করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। কয় নম্বর বিষয়? এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আবার এটাকে বলা হয় ফারঈয়াতান, অর্থাৎ এটা হচ্ছে শাখা, এটা মূল নয়। এটা কি? শাখা। ওয়া মিনহা মা ইয়াতাআল্লাকু বিল ইতিকাদ। এর মধ্যে দ্বিতীয় আরেকটা বিষয় আছে, ওটা হচ্ছে ইতিকাদ, অর্থাৎ এটা হচ্ছে আকীদাগত বিষয়। আর এটাকেই বলা হয় আসলিয়াতান ওয়া ইতিকাদিয়াতান, অর্থাৎ এটা হচ্ছে আসল বিষয়, এটাই হচ্ছে মূল বিষয়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ের আমার একটু মনোযোগ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ইসলামের মৌলিক বিষয় কয়টা? ইসলামী শরীয়তের মৌলিক বিষয় হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে আমরা কোন ইবাদত কোন পদ্ধতিতে কোন সিস্টেমে করব, কোন ইবাদত কখন করতে হয়, কোন ইবাদত কোন সময় করতে হয়, কোন পদ্ধতি কোন সিস্টেমে, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর এটা হচ্ছে শাখা। আর একটা হচ্ছে এই আকীদা, এই ইবাদতের মৌলিক বস্তু, ওটার নাম হচ্ছে আকীদা। আর এটা হচ্ছে সমস্ত কিছুর মূল। যেই রকম ওই গাছটার দিকে তাকান, দেখেন একটু ওই গাছটার দিকে। ওই গাছের 2টা অংশ আছে। কয়টা? একটা হচ্ছে তার শাখা, আর একটা হচ্ছে কাণ্ড। কাণ্ড মানে মূল। ওই যে ডালটা যে বের হয়েছে, ওখান থেকে নিচ পর্যন্ত যেটুকু আছে ওটার নাম হচ্ছে মূল। আর ওর উপরে যেটা পাতা পল্লব আছে, ফুল ফল যা কিছু হয়, এটা হচ্ছে কি? শাখা। তাহলে শাখাই বড় না মূলই বড়? আবার বলেন, শাখা বড় না মূল বড়? তাহলে মূল বড়, বুঝতে পারলেন? কারণ ওই মূলটা যদি এখান থেকে সরে যায়, মূলটা যদি নষ্ট হয়ে যায়, মূলটা যদি পচে যায়, তো ওই শাখার কোনো মূল্য নাই। ঠিক কিনা? ও মুসলমান ভাইয়ের আমার, এই জন্য কথাটাকে মনোযোগ দিয়ে বুঝি, কথাটাকে বুঝার চেষ্টা করি। ইসলামের মধ্যে 2টা বিষয়, একটা হচ্ছে ইবাদতের বিষয়, আরেকটা হচ্ছে বিশ্বাসগত বিষয়। একটা হচ্ছে কর্মগত বিষয়, আরেকটা হচ্ছে বিশ্বাসগত বিষয়। এই ইবাদত থেকে যদি বুঝে থাকেন, তাহলে বলেন তো কর্মগত বিষয় আসল নাকি বিশ্বাসগত বিষয় আসল? সবাই কি বুঝছেন নাকি? আবার বলেন, কর্মগত বিষয় আসল নাকি বিশ্বাসগত বিষয় আসল? একটু পিছনেরা বলেন চাই। কর্মগত বিষয় আসল না বিশ্বাসগত বিষয় আসল? বিশ্বাসগত বিষয়টা হচ্ছে আসল, আর কর্মগত বিষয়টা হচ্ছে তার ফরা। তার মানে মুসলমান ভাইয়েরা আমার, কর্মগত বিষয় কি? নামাজ, রোজা, যাকাত, হজ, জিকির আজকার, দান খয়রাত, এই যে যতগুলো ইবাদত আমরা হাতে পায়ে শরীরের মাধ্যমে করি, এগুলো হচ্ছে কি? কর্মগত বিষয়। কর্মগত
আরে কথা না বললে আমি কেমনে বুঝি? এগুলা হচ্ছে কর্মগত বিষয়, এগুলা হচ্ছে কর্মগত আমল। আর আরেকটা হচ্ছে শুধুমাত্র এই কলবের মধ্যে হয়, এই আত্মার মধ্যে, এই অন্তরের মধ্যে একটা থাকে, এটার নাম হচ্ছে বিশ্বাসগত বিষয়। তাহলে বুঝলেন, বিশ্বাসগত বিষয় আসল, কর্মগত বিষয় মূল। অর্থাৎ এই মূলটা যদি না থাকে তাহলে যেমন শাখাগুলা থাকবে না, ঠিক তেমনিভাবে এই মূলটা যদি পচে যায় তাহলে যেমন শাখাগত বিষয়গুলো আর থাকবে না, ঠিক একইভাবে বিশ্বাস যদি পচে যায় তাহলে কোনো আমলের দাম নাই। এর চাইতে আর কেমনে বুঝায়? বুঝলেন কিনা আল্লাহ জানে। ও মুসলমান, সমস্যা তনহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজা নেহাম। সমস্ত শরীরের মধ্যে যখন ঘা হয়ে গেছে, এখন মলম কোথায় সেরে কোথায় লাগায়? ও মুসলমান, একদিকে আমাদের মুসলমানদের এলেম বলতে নাই, কোনো কিছু নাই, কালিমাটা পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না। এই মুসলমানদেরকে নিয়ে মাঝে মাঝে এমন চিন্তা আসে, কিভাবে বললে এরা বুঝবে, কিভাবে বললে এরা জানবে, কিভাবে বললে এদের মাথাটা খুলবে, কিভাবে বললে এদের অন্তরের মধ্যে বুঝ তৈরি হবে। মাঝে মাঝে এর কোনো কুলকিনারা খুঁজে পাই না। মাঝে মাঝে এত খারাপ লাগে নিজের কাছে যে মাঝে মাঝে বন্ধের মাঝখানে গিয়ে বসে বসে কান্দি, কারণ মানুষের সামনে কাঁদলেও বলবে হুজুর পাগলা হয়ে গেছে গা। ঠিক কিনা? ও মুসলমান, বড় কষ্ট লাগে। ইসলাম কাকে বলে আর আমরা কিভাবে আছি? ইসলাম কি জিনিস আর আমরা কিভাবে আছি? ঈমান কাকে বলে আর আমরা কি রকম আছি? ঈমানের মৌলিক বিষয় কি আর আমরা কি নিয়ে বসে আছি? ও মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়ে বুঝেন। তাহলে কর্মগত বিষয়গুলো হচ্ছে শাখা আর বিশ্বাসগত বিষয়গুলো হচ্ছে মূল। তো বিশ্বাসগত বিষয় যেহেতু মূল, বিশ্বাসের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে কর্মগত বিষয় আর থাকবে না। মনে করেন একজন ব্যক্তি 80 বছর বয়স পাইছে, 60 বার হজ করছে। কতবার? বয়স কত? 80 বছর। হজ করছে কতবার? 60 বার। কিন্তু তার বিশ্বাসের মধ্যে, ওই যে বিশ্বাসগত বিষয়ের মধ্যে শিরক আছে। কি আছে? শিরক আছে। তাহলে এই যে 80 বার হজ করে, 80 বছর বয়সে 60 বার হজ করছে। এবার যদি বিশ্বাসগত, ওই যে বললাম গাছের কাণ্ড যদি পচে যায় তাহলে ওই ফরার কোনো দাম নাই, ওটাও নষ্ট হয়ে যায়। যদি কাণ্ড পচে যায় উপরে ঠিক থাকবো তো নাকি? থাকবো না। তাহলে 80 বছর বয়সের মধ্যে 60 বার হজ করছে। এবার তার বিশ্বাসের মধ্যে, তার আকীদার মধ্যে যদি শিরক থাকে, বলেন তো তার একটা হজও কি আছে না গেছে? গেছে গা। ও মুসলমান, এই জন্য একটা উদাহরণ দিয়ে থাকি আমি। দাদার নাতি গেছে মাছ মারার জন্য। এই উদাহরণটা একটু পুরাতন উদাহরণ আমি দিয়ে থাকি, এটা গ্রামের মানুষ ভালো করে বুঝে। দাদার নাতি মাছ মারার জন্য গেছে। দাদা প্রচন্ড ভাবে মাছ মারতেছে, নাতি খালইটা ধরে আছে। আপনারা কি বলেন? খালই বলেন। নাতি খালইটা ধরে আছে। দাদা এত মাছ মারতেছে, এত মাছ মারতেছে, মাছ মারতে মারতে সারাদিন পর্যন্ত অনেকগুলা মাছ মারছে আর নাতিনের কাছে দিছে। নাতিনকে বলছে, ওরে নাতিন, তুমি একটু ভালো করে ধরে রাখিও, মাছগুলা যেন এখান থেকে বের হয়ে না যায়। এবার সারাদিন পর্যন্ত মাছ মারছে। মাছ মারার পর বিকাল যখন হয়েছে, তো দাদা কয়, নাতিরে সারাদিন তো বহুত মাছ মারলাম, আয় এখন চলে যায়। এবার খালইটা তুই উঁচা কর, দেখি কি পরিমাণ মাছ পাইলাম। এবার নাতি যখন খালইটা উঁচা করছে, দেখে মাছ তো দূরের কথা, মাছের একটা আঁশটা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ কইলেন নাকি? ও মুসলমান ভাইয়েরা আমার, এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু না বললেও চলতো। আচ্ছা বলছেন তো বলছেন, সব পাইছেন। বলতেছিলাম মুসলমান, এবার দাদার কি মেজাজটা ঠান্ডা না গরম? কেমন গরম? আরে মারাত্মক গরম। নাতিরে ধমক একটা দিছে, এই কিছুই পারস না তুই, সারাদিন পর্যন্ত মাছলাম, একটা মাছও তোর খালের মধ্যে নাই, হাত না দিতে বলছিলাম। এবার নাতি কই, দাদা আমি হাত এমন ভাবে দিছি, মাছ তো দূরের কথা, মাছের একটা বাচ্চাও বের হইতে যায়, বের হওয়ার সাহস ছিল না।
দাদা গো উপর দিয়ে মাছ যায় নাই, হয়তো নিচে কোনো ঝামেলা আছে। এবার নাতি দাদা কয় দে একটু ভালো করে ওসা কর আমার কাছে দে। এবার দাদা দেখে নিচে এমন সুরঙ্গ পথ, ওইখান দিক দিয়ে মাছ যাওয়ার আশা করলেও কোনো প্রকার সমস্যা নাই। মুসলমান ভাইয়েরা আমার, বুঝেন, যদি কোনো ব্যক্তির আকীদার মধ্যে, যদি কোনো ব্যক্তির বিশ্বাসের মধ্যে শিরক আর বিদআত থাকে, ওই ব্যক্তি নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত করুক, জিকির আজকার করুক, 80 বছর পর্যন্ত 60 বার হজ করছে, লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছে, জিকির করতে করতে অনেক কিছু করে ফেলেছে, জিকির করতে করতে 1000 তাসবিহ ছিঁড়ে ফেলেছে, কিন্তু আকীদার মধ্যে শিরক থাকলে তার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ও মুসলমান ভাইয়েরা আমার, দিবি কিনা দিবি ক ফিরি নজাইউম, খাজা বাবার দরবার তুন ফিরি নজাইউম, মাথা ফাড়ি ফালাইউম, দিবি কিনা দিবি ক ফিরি নজাইউম। এটা চট্টগ্রামের ভাষা আর কি। দিবি কিনা দিবি ক ফিরি নজাইউম, খাজা বাবার দরবার তুন ফিরি নজাইউম, মাথা ফাড়ি ফালাইউম, দিবি কিনা দিবি ক ফিরি নজাইউম। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আছে না নাই? শাহানশায়াজ মীরে কামাল, তোমার হাতেই হযরতের মাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, অফুরন্ত ভান্ডারে। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আছে না নাই? অসে রং বেরঙ্গে নানান রঙ্গে সঙ্গে মিশেছে গো, মুর্শিদ রূপে সাই। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান মনোযোগ, বলতেছিলাম কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে আকীদাগত বিষয়, বিশ্বাসগত বিষয়, এটা হচ্ছে মূল। আর ইবাদতগত বিষয়, আমলগত বিষয়গুলো হচ্ছে শাখা। এবার যদি বিশ্বাসের মধ্যে শিরক আর বেদাত থাকে, তাহলে তার জীবনের কোনো আমল, কথা কয় না কেন, কোনো আমল কবুল হবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, এই যে আমাদের বাংলাদেশের মধ্যে অসংখ্য বিভিন্ন প্রকার দল আছে, যারা আমাদের উলামায়ে কেরামের সাথে বনে না, আমাদের উলামায়ে কেরামের সাথে মিলে না। তাদের মাথার কাহিনী আলাদা, তাদের কথার পদ্ধতি আলাদা, তাদের দলিলের পদ্ধতি আলাদা। আর আমাদের হক্কানি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরামের বয়ান বক্তব্য আলাদা। একদল মানুষ আমাদের থেকে আলাদা আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, এই যে কথাগুলো আমি বললাম, এখানে কি বলতেছে শুনেন। কই খাজা বাবার দরবারতুন ফিরি নজাইউম, মাথা ফাড়ি ফালাইউম, দিবি কি ন দিবি ক ফিরি নজাইউম। বলেন তো কার কাছে চায়? খাজা বাবার কাছে চাইতেছে, বলতেছে দিবি কি না দিবি ক ফিরি যাবো না, প্রয়োজনে মাথা ফাড়ায় ফেলবো। মানে মাজারের সাথে মাথা ঠেকাইতে ঠেকাইতে, মারতে মারতে মাথায় ফাড়ায় ফেলবো, তাও খালি হাতে ফিরে যাব। তাহলে এর বিশ্বাস কি? ও কার কাছে যাইতেছে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও চাইতেছে খাজার কাছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আর সূরা ফাতিহাটা তো আপনারা জানেন। সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর মানেটা কি? ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বুঝো, আল্লাহ তাআলা যদি শুধু এরকম বলতেন না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, বুঝেন, একটু বুঝেন, আল্লাহ জানে কতদূর বুঝবেন। ভেঙ্গে ভেঙ্গে বলতেছি যাতে করে বোঝার চেষ্টা করেন আপনারা। না'বুদুকা, আমরা আপনার ইবাদত করি, ওয়া নাস্তাঈনুকা, আমরা আপনার কাছে সাহায্য চাই। এইভাবে বললেই হয়ে যাইতো।
কিন্তু আল্লাহ তাআলা এইভাবে বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে আগে ইয়া শব্দ লাগাইছেন, আর ইয়া শব্দ লাগানোর কারণটা কি বুঝেন? এই মনে হয় কোরআনের মধ্যে আছে না, সূরা ফাতিহার মধ্যে আছে না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অর্থ কি? আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এই কথাটা যদি আল্লাহ এইভাবে বলতেন না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, আমরা আপনার কাছে আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ওই যে আরবিতে একটা ইয়া শব্দ আছে না, ওই যে বললাম ইয়্যাকা, এই ইয়া শব্দ বাংলাতে একটা রস্যই দিছে। কি দিছে? যদি আপনি বলেন না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, রস্যই আছে? আরে কথা কয় না, রস্যই আছে? এই যে কেউ কয় আছে, কেউ কয় নাই। ও মুসলমান, এই জন্যই তো মাঝে মাঝে মুশকিলের মধ্যে পড়ে যায়। তোমরা ছাত্র হইলে সুডো ওয়ানের ক খ গ গ, ক খ গ ঘ বলতে পারে না, কি কয়? ওই যে আমরা সুডো ওয়ানে গেছি না ছোটোবেলায়, স্যারেরা করছে গিয়ে হাত এবার দিয়ে ধর, কান যদি ধরতে পারো তোরে ভর্তি করবো, নাইলে করবো না। আছে না, আসিল না? এ যেইভাবে যদি কান ধরতে পারছে তো ভর্তি করছে, না ধরতে পারলে ভর্তি করে নাই। যদি কান ধরতে পারছে ওরা কোন ওয়ানে ভর্তি করছে বলেন তো, মনে আছে নাকি? সুডো ওয়ান, সুডো ওয়ান। আর নার্সারি তো ওই সময় ছিল না, সুডো ওয়ান। সুডো ওয়ানে কি পড়তো? স্যারে বলে দিত কয় ক খ গ ঘ, আমরা পড়তাম ক গ গ গ, ঠিক কিনা? তো আপনারা হইলেন এই ছাত্র, সুডো ওয়ানের ক গ গ গ। আমি যে পড়াটা পড়াইতেছি এটা হইলো ক্লাস 10-এর পড়া। এখন এই ক গ গ গ আলাদেরকে 10-এর পড়া পড়ানো যে কি মুশকিল, এটা মাস্টারই ভালো বুঝে। আমি এই জন্য বারবার করে ভেঙ্গে ভেঙ্গে উদাহরণ দিয়ে বলতেছি যাতে করে বুঝেন। আর একবার যদি বুঝতে পারেন, একবার যদি বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনার জিন্দেগিটা মহান মালিকের জন্য কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বুঝার নিয়ত আছে তো? আচ্ছা, আমি আবার বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। রস্যই দিছি? রস্যই বলছি? বলি নাই। কিন্তু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর অর্থ হইল আমরা আপনারই ইবাদত করি। রস্যই আছে না নাই? আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আচ্ছা, ওখানে রস্যই নাই, এখানে রস্যই কেন আসলো? ওখানে ইয়া বলি নাই, আর এখানে কি বলছি? ইয়া বলছি। এই আরবিতে ইয়া এমন একটা শব্দ, যেই শব্দটা বাংলার মধ্যে রস্যই দেয়। যেমন ইংরেজিতে একটা আছে নো, আরেকটা আছে নেভার। নো মানে কি? না। নেভার মানে কখনো না। আর ইংরেজি বুঝাই, আমাদের তো যুবক ভাইয়েরা আছে, অন্তত এরা বুঝবো। নো মানে না, নেভার মানে কখনো না। এইরকম আরবিতেও এইরকম অনেকগুলা বিষয় আছে, বিস্তারিত বলতে গেলে এখন নাহু সরফ নিয়ে শুরু করা লাগবে। তো অনেকগুলা বিষয় আছে। মোট কথাটা হচ্ছে, এখানে আল্লাহ তাআলা ইয়া শব্দ এই জন্য দিছেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করতে হবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার কাছেই সাহায্য চাইতে হবে। অন্য কারো ইবাদত করাও যাবে না, অন্য কারো কাছে সাহায্য চাওয়াও যাবে। যেই কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি কিছু চাওয়ার দরকার পড়ে তো মালিকের কাছে চাও, যখন সাহায্যের দরকার পড়ে তো মালিকের কাছে চাও। এখন আমাদের দেশে একদল মানুষ আছে, শক্ত কোনো কাজ করার সময় বলে ইয়া আলী। আছে কি আপনাদের এলাকায়? আমাদের এলাকায় আছে। আমরা মাদ্রাসায়, আমি যে মাদ্রাসাটা করছি, এই মাদ্রাসার গাছ কাটার জন্য গেছি। তো একটা গাছ একটু বড়, তো মিস্ত্রি ওই গাছটাকে ঠেলতেছে, বলতেছে ইয়া আলী। আমি তো চমকে উঠছি, কি রে, আমি এখানে দাঁড়ায় আছি, আরো সেরেক করতেছে। আমি বললাম, এ কি কইলেন এটা? কই ইয়া আলী কইলাম। ইয়া আলী কেন? ইয়া আলী কেন? কই হুজুর ইয়া আলী কইলে শক্তি বাড়ে। আমারে বুঝাইতেছে, আমারে কই ইয়া আলী বললে কি হয়? শক্তি বাড়ে। আচ্ছা, এই যে আমাদের সমাজের মধ্যে
সাহাবায়ে কেরামগণ এইভাবে কখনো বলছেন? তাবিন, তাবে তাবিন। কোরআন হাদিসে কোথাও এরকম আছে যে হযরত আলীর নাম নিয়ে কাজ করলে শক্তি বাড়বো? কিন্তু আমাদের এলাকায় এটা আছে না নাই? এটা কই থেকে আসলো? এটা আসছে শিয়াদের থেকে। কার থেকে? শিয়াদের থেকে। এটা হচ্ছে শিয়াদের বিশ্বাস। এখন হয়তো আপনি কোনো একটা কাজ করতে গিয়ে ইয়া আলী বলছেন, সাথে সাথেই আপনি যদি এই বিশ্বাস নিয়ে বলে থাকেন যে ইয়া আলী বললে আলী আমাকে শক্তি দিবে, বা ইয়া আলী বললে শক্তি বেশি পাওয়া যাবে, আলী আমাকে সাহায্য করবে, সাথে সাথে আপনার ইমানটা ভেঙে বেঈমান হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন এই বিশ্বাসগত বিষয়টা কত বড় গুরুত্বপূর্ণ। আমলগত বিষয়ের চাইতে বিশ্বাসগত বিষয়টা কত বড় গুরুত্বপূর্ণ। বুঝাইতে পারছি কি আমি কথা? আচ্ছা, ওই যে বললো দিবি কি না দিবি ক ফিরি ন যাইউম মাথা ফাড়ি ফালাইউম, ও কার কাছে চায়? খাজার কাছে চায়। চাইতে হবে কার কাছে? চাইতেছে কার কাছে? আর পিছনেরও বলেন চাইতে হবে কার কাছে? চাইতেছে কার কাছে? ওর ইমান আছে না গেছে? অর্ধেক গেছে না পুরাই গেছে? পুরাই গেছে। আমাদের সমাজে এরকম একদল আছে না নাই? আমাদের সমাজে একদল আছে, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যাইয়া, হাইরে মক্কা সামনে দিল ধরা। আছে না নাই? তুমি যদি করো দয়া কি করিব মক্কায় রে যাইয়া, হাইরে মক্কা সামনে দিল ধরার দয়াল বাইয়া বাইয়া, তুমি আমার দুই নয়নের তাইয়া রাইয়া। আছে না নাই? গান গায়, তুমি আমার দুই নয়নের তারা, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়া, হাইরে মক্কা সামনে দিল ধরা। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, মক্কায় যদি কোনো ব্যক্তির টাকা পয়সা হয়, হজ করা কি ফরজ না নফল? ফরজ। এখন যদি বলে তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়া, তার মানে সে কি হজকে অস্বীকার করলো না? এবং বলতেছে হাইরে মক্কা সামনে দিল ধরা, তার মানে ওর খাজা বাবা এখন ওর মক্কা। এই জন্য তো কয় খাজা বাবা কেবলা কাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর বাবা রে। আছে না নাই? ওই যে খাজা বাবা কেবলা কাবা, ওরা মনে করে ওদের খাজা বাবাই হচ্ছে ওদের কাবা। বলেন নাউজুবিল্লাহ। তো এরকম যদি কারো বিশ্বাস থাকে, ওর কি ইমান আছে না গেছে? এই রকম মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও আরেকটা লাইন আপনাদেরকে বলেছিলাম, ও সে রং বেরঙ্গে নানান রঙের সঙ্গে মিশেছে গো মুর্শিদ রূপে সাই। এখন বুঝেন, মুর্শিদ মানে কি? পীর। রূপে মানে সুরতে, সাই মানে আল্লাহ, সাই মানে, তাহলে কি বলতেছে? মুর্শিদের রূপে আল্লাহ। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এখন কেউ যদি মুর্শিদের রূপে আল্লাহ বলে, তার মানে তার মুর্শিদই এখন তার আল্লাহ, এই রকম বললে তার ইমান থাকার ব্যবস্থা আছে? কেমনে বলে? কই ও সে রং বেরঙ্গে নানান রঙ্গে সঙ্গে মিশেছে গো মুর্শিদ রূপে সাই, আসে ঘুমায় বাড়ি বাড়ি, আমার খাজাই করে চকিদারি রে, ওর বিনা পয়সার চকিদারি আমার খাজা বাবাই করে রে মুর্শিদ রূপে সাই। বলেন নাউজুবিল্লাহ। মুর্শিদ রূপে সাই, এই কথাটা দেখেন আমাদের বাংলাদেশে এই যে ভণ্ড যারা আছে না, তবে সাবধান সাবধান সাবধান, আমরা কিন্তু হক্কানি পীরের বিরুদ্ধে না। হক্কানি আল্লাহর ওলিদের মাধ্যমে বাংলাদেশ নয়, শুধু এই ভারতীয় উপমহাদেশে ইসলামের চাষ হয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, আপনি যদি আপনার বাপ তার বাপ তার বাপ তার বাপ কয়েক বাপ আগে যান, নামের শুরুতে দেখবেন শ্রী শ্রী রবিশঙ্কর ঘোষ অথবা শ্রী শ্রী রবিশঙ্কর দাস, আপনার কয়েক বাপ উপরে গেলে শ্রী শ্রী পাওয়া যাব। কি পাওয়া যাব? এই ভারতীয় উপমহাদেশের আরো সব মুসলমান ছিল। আরব দেশ থেকে কতটি মুসলমানই আর আসছে, এগুলো তো সব হিন্দু ছিল, ঠিক কিনা? এদেরকে আল্লাহর মুজাহিদগণ, আল্লাহর ওলিগণ মুসলমান বানিয়েছে, এই জন্য আজকে আমাদের মাথায় টুপি, ঠিক কিনা? তো আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলার সুযোগ আছে? কিন্তু যে বেড়ায় খেত খায়, ওই বেড়া রাখার সুযোগ আছে? সমস্যা হচ্ছে এই জায়গায়। আজকে একদল ভণ্ড, একদল ইমানচোর, একদল নাফরমান, একদল বেঈমান, একদল নিমক হারাম আল্লাহর
আল্লাহর ওলিদের কথা বলে, আল্লাহর ওলিদের খাঁটি সিলসিলার কথা বলে ওরা মানুষদের ঈমান চুরি করতেছে, ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডদেরকে আমরা কখনোই মেনে নিতে পারি না। এই ভণ্ডামি যেটা আছে এটা 5টা মতবাদ থেকে আসছে। কয়টা? আর একটু জোরে বলেন। 5টা। সুফি, বৈষ্ণব, সহজিয়া, জিন্দিকি, শিয়াই। এই 5টা মৌলিক আকীদা থেকে বাংলাদেশের যে ভণ্ডরা আছে না, এই যে যারা এই সেইগুলা করে, এই 5টা মতবাদ থেকে এসেছে। তবে এখানে কিছুটা বিষয় আছে। সুফি আসছে ইসলাম থেকে, ইসলামের নামে। তবে সুফিজম, আজকে যে ভণ্ডরা যে সুফিজমের কথা বলে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বৈষ্ণব আসছে হিন্দু ধর্ম থেকে, সহজি আসছে বৌদ্ধ ধর্ম থেকে, আর জিন্দিগি কিছু কার্যক্রম এটা আসছে পারস্য থেকে, আর আরেকটা হচ্ছে শিয়াইজম। এই শিয়াদের কিছু কার্যক্রম, ওই যে ঠেলা দেওয়ার সময় বা টান দেওয়ার সময় কি বললো? ইয়া আলী। কই থেকে আসছে? শিয়াদের থেকে। আমরা বলি না পাক পাঞ্জাতন? পাক পাঞ্জাতনের একটা শব্দ আমাদের সমাজে আছে না? এই যে পাক পাঞ্জাতনের কাহিনী, এই পাক পাঞ্জাতনের কাহিনী কিন্তু শিয়াদের কাহিনী। আমরা মা ফাতিমা কই না? কয় না মা ফাতেমা? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কোন দিক দিয়ে মা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের কি মা? আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতু। আল্লাহর নবীর স্ত্রীগণ হচ্ছে তোমাদের মা, তাদের মা, ঈমানদারদের মা। তাহলে আল্লাহর নবীর স্ত্রীর মধ্যে সর্বপ্রথম স্ত্রীকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতিমা কার মেয়ে? আরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সর্বকনিষ্ঠ মেয়ে, মানে সবার ছোট মেয়ে। আমরা পেট মুছা কই না? হযরত ফাতিমা হচ্ছে হযরত খাদিজার পেট মুছা মেয়ে, মানে এটা বাংলায় বুঝাইলাম আর কি। উনি সবার ছোট মেয়ে। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমাদের আম্মা হন, তাহলে আবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে আম্মা হয়? এগুলা হচ্ছে শিয়াদের কাহিনী। কাদের কাহিনী? শিয়াদের কাহিনী। এই যে বললাম যে বাংলাদেশের এই ভণ্ডরা, এটা 5টা মতবাদ থেকে এসেছে। এর মধ্যে একটা হচ্ছে বৈষ্ণব, আর বৈষ্ণব এসেছে হিন্দু ধর্ম থেকে। এই জন্য গীতার শেষ অধ্যায় আছে অখণ্ড মণ্ডলং আকরং ব্যাপতং জগতং চরচর ঈশ্বর সর্বভূতানাং ঋগ্দেশ অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারুদানি মায়া তমিব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। হিন্দুদের গীতার শেষ অধ্যায় এই শ্লোকগুলো আছে। এর বাংলাটা আপনাদেরকে আমি বলি। এর মৌলিক বাংলাটা হচ্ছে এরকম: অখণ্ড মণ্ডলং আকরং ব্যাপতং জগতং চরচর ঈশ্বর সর্বভূতানাং ঋগ্দেশ অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারুদানি মায়া তুমি শরণং গচ্ছ সপ্রভাবে নভরত। তার মানে হিন্দুদের বিশ্বাস হইল ওদের যে ভগবান আছে না, এই ভগবান নিজেই বিভিন্ন রূপ ধারণ করে সমস্ত সৃষ্টির মধ্যে মিশে আছে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের এই যে বাংলাদেশের ভণ্ড যেগুলো আছে না, এই ভণ্ড পীরেরা বিশ্বাস করে যে এখন আল্লাহ স্বয়ং ওই ভণ্ড পীরদের মাঝে মিশে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের বিশ্বাস করলে ঈমান থাকার সুযোগ আছে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ঈমান থাকার সুযোগ নাই। তাহলে ইসলামের মৌলিক বিষয় কয়টা? একটা হলো আমলি, আরেকটা হলো বিশ্বাসগত। একটা হচ্ছে আমলগত, আরেকটা বিশ্বাসগত। এই বিশ্বাসগত যে জিনিসটা, এর বাংলাতে আমরা বলি বিশ্বাস বা বিশ্বাসগত, এর আরবি হচ্ছে আকীদা। আরবি কি? আরবি কি? আকীদা। এবার আকীদা কি জিনিসটা, আমি এই বিষয়টা আপনাদের সামনে কয়েকবার বলার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলতে পারি নাই। আজকে ইনশাল্লাহ মোটামুটি একটা ধারণা দিলে আশা করি আপনারা এর স্বয়ং মূল বিষয়টা বুঝতে পারবেন। আকীদা শব্দটা এসেছে আকদুন শব্দ থেকে। কি থেকে? তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমলি বড় না আকীদা বড়? কথা কয় না কেন? সবাই কি বুঝছেন কথাটা? আমি কিন্তু গাছ দিয়ে উদাহরণ দিয়েছিলাম। এই গাছের কাণ্ডটা হচ্ছে আকীদা, আর উপরেরটা হচ্ছে শাখা, আমল। আমল তো আকীদা যদি পচে যায়, আমল থাকবে? থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে একটা উদাহরণ দিই। এই যে মাউথপিসগুলা কিসের উপর আছে? স্ট্যান্ডের উপর। স্ট্যান্ডটা কিসের উপর আছে? মাটি যদি সরে যায় স্ট্যান্ড থাকবে? স্ট্যান্ড যদি সরে যায় মাউথপিস থাকবে? থাকবে না। ঠিক একইভাবে শোনেন, যদি কারো আকীদা নষ্ট হয়
তাহলে তার তাওহীদ এবং রিসালাত নষ্ট। যার তাওহীদ এবং রিসালাত নষ্ট তার ঈমান নষ্ট, যার ঈমান নষ্ট ওর কালিমা নষ্ট, যার কালিমা নষ্ট ওর ইসলাম নষ্ট, যার ইসলাম নষ্ট ওর ইবাদত কবুল নাই, যার ইবাদত কবুল নাই তার উপর আল্লাহ বেজার, যার উপর আল্লাহ বেজার ওর ঠিকানা কই? তাহলে সব কিছুর মূলে কি? আকীদা। সব কিছুর মূলে কি? মনে হয় বুঝে না, আবার কই। যেই ব্যক্তির আকীদা নষ্ট ওর তাওহীদ এবং রিসালাতের বিশ্বাস নষ্ট। যে ব্যক্তির তাওহীদ এবং রিসালাতের বিশ্বাস নষ্ট ওই ব্যক্তির ঈমান নষ্ট। যেই ব্যক্তির ঈমান নষ্ট ওই ব্যক্তির কালিমা নষ্ট। যেই ব্যক্তির কালিমা নষ্ট ওই ব্যক্তির ইসলাম নষ্ট। যেই ব্যক্তির ইসলাম নষ্ট ওই ব্যক্তির ইবাদত কবুল নাই। যেই ব্যক্তির ইবাদত কবুল নাই ওর প্রতি আল্লাহ বেজার, যার প্রতি মহান রব্বুল আলামিন বেজার ওর ঠিকানা কই? জাহান্নাম। তাহলে সব কিছুর মূলে কি পাওয়া গেল? আকীদা। এই আকীদা শব্দটা আকিকা না, কিন্তু এটা কি বলেন? আমার সাথে বলেন আকীদা। একটা আছে আকিকা, ওটা হচ্ছে সন্তান হওয়ার 7 দিনের দিন যে আমরা পশু জবাই করি, আহি গাড়ি কই, আহি গাড়ি, ওইটারে কয় আকিকা। তবে এইটা আকিকা না, এটা হচ্ছে আকীদা। তবে আচ্ছা, আকিকা নামটা যেহেতু আসলো এখানেও একটু না বললে নয়, বিষয়টা বলা দরকার। আমাদের দেশে একটা বেদাত চলে। বেদাত কি চলে? বাচ্চা যখন হয় এর আকিকা এখন করে না, বলে কি যখন বড় হব 5-6 পোলাপানের আকিকা একসাথে করব। করে কি করে না? গরু একটা জবাই করে দিয়ে দিল আকিকা। না, এটা আসলে ঠিক না। এটা যদি কেউ ইচ্ছা করে এরকম নিয়ম বানায় নেয় এটা বেদাত হবে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি জরুরত বশত একটা কোনো অবস্থা হয়ে গেছে সেটা ভিন্ন। তবে আমাদের দেশে অনেক মানুষ এটা নিয়মই মনে করে যে পরে একবারে দিমুলাই, যে কয়টা হয় গরু একটা দিয়ে একবারে মেরে দিব, সব আছে না নাই? এটা কিন্তু বিদাত। 7ম দিনের দিন আকিকা করা সুন্নত। যে বারে হয়েছে পরের সপ্তাহে ওই বারের আগের দিন, মনে করেন বৃহস্পতিবারে হয়েছে পরের বুধবার, বুধবারে হয়েছে পরের মঙ্গলবার, মঙ্গলবারে হয়েছে পরের সোমবারের দিন, 7 দিনের দিন। কি কয় দিনের দিন? 7 দিনের দিন আকিকা করতে হয়। এটা হচ্ছে সুন্নত। কেউ ইচ্ছা করে যদি এরপরে রেখে দেয় এটা হবে বিদআত। তবে হ্যাঁ, কেউ 7 দিনের দিন পারলো না কোনো শরীয়তে উজরের কারণে, 14 দিনের দিন নয়তো 21 দিনের দিন উজরের কারণে পিছাইতে পারে। তবে উজর ছাড়া এমনিতে যদি রেখে দেয় এটা কি হবে? এই যে কথা কয় না, একটু জুড়ে বলেন, এটা হবে বেদাত। তো এটা হচ্ছে আকিকা। আর আমি যেটা বলতেছি এটা কি? আর আকীদা এটা ইসলামের যেই ব্যক্তির আকীদা নষ্ট ওর মাথার মধ্যে টুপি থাকলেও বেঈমান। ভালো করে বুঝেন, যেই ব্যক্তির আকীদা নষ্ট ওর মুখের মধ্যে দাড়ি থাকলেও বেঈমান। যেই ব্যক্তির আকীদা নষ্ট ওর গায়ের মধ্যে পাঞ্জাবি থাকলেও বেঈমান। যেই ব্যক্তির আকীদা নষ্ট ওর কপালে নামাজের দাগ থাকলেও বেঈমান। যেই ব্যক্তির আকীদা নষ্ট ওর মাথার মধ্যে পাগড়ি থাকলেও বেঈমান। যেই ব্যক্তির আকীদা নষ্ট ও কাবা শরীফের ভিতরে গিয়েও যদি নামাজ পড়ে তাও বেঈমান। কারণ এই আকীদা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। ইসলামের আকীদার মধ্যে যদি থাকে শিরক, বিশেষ করে শিরকে আকবর যেগুলা কুফর, এই কুফর যদি কারো আকীদার মধ্যে থাকে ও কাবা শরীফের ভিতরে গিয়েও যদি নামাজ পড়ে, কাবা শরীফের ভিতরেও থাকে, তারপরেও কি কথা কয় না যে বেঈমান। এবার তাহলে আকীদা এটা কি বুঝলেন? এটা কি ছোটো মুটো কোনো জিনিস না ব্যাপক বড় বিষয়? তাহলে এর সম্পর্কে একটু জানার দরকার আছে না নাই? তাহলে আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করি। আকীদা শব্দটা এসেছে আকদুন শব্দ থেকে, আইন কফ দাল, আকদুন। আকদুন শব্দের অর্থ হচ্ছে গিরো দেওয়া। গিট্টু দেন না, গিট্টু দেয় না, গিরো দেয় না। এই যে আপনারা অনেক সময় এই যে ধান যখন কাটা হয় তখন ধানের গাছ থেকে আরেকটা ছোটো কিছু ধান বাড়ায়, এটার আপনারা কি বলেন? কুশি, কুশি, থুরুঙ্গা, থুরুঙ্গা। আচ্ছা, আমাদের এলাকায় এটারে বলে টুরা, টুরা। কি বলে? আপনারা কি বলেন? ওই যে দেখো আবার আসল নাম্বার আয়া করছে। আচ্ছা, টুরা হয়। এখন এই বনদের মধ্যে বিশাল বড় বন পর্যন্ত টুরা পড়ে আছে। আবার কিছু মানুষ মরিচের ক্ষেত লাগাইছে, কিছু মানুষ আলু লাগাইছে, কিছু মানুষ ভুট্টা লাগাইছে। এখন আপনারা যখন ওইখানে গরু বেঁধে দেন না, আপনারা গরু যখন বেঁধে দেন ওইটা কি রশি যেমনি ইচ্ছা অমনে দেন নাকি মাপ দিয়ে দেন? যাতে করে কারো ক্ষেত নষ্ট না করে। ওই যে গরুর রশিটাকে একটা মাপ দিয়ে তারপরে খুঁটির সাথে একটা গিরো দেন না, এই গিরোটা হচ্ছে আরবিতে, ওই গিরোটাই হচ্ছে আকীদা। ওই গিরোটাই কি? আকদুন। ওই গিরোটাই কি? আকদুন, মানে গিরো দেওয়া। এখন আপনি আপনার ঈমানকে কিসের সাথে গিরো দিবেন? খুঁটির সাথে?
কয় না, খুঁটি ছাড়া গিরো দিবেন কার সাথে? বাতাসের সাথে কোনো গিরো দেওয়া যায় নাকি? খুঁটির সাথেই তো দিতে হবে। এখন আপনি ইমানের খুঁটি কি যে তার সাথে আপনি গিরো দিবেন? ইমানের খুঁটি কি এখন এটা জানার দরকার আছে না নাই? না জানলে আবার গিরোটা দিবেন কার সাথে? যদি আবার ওই ভুট্টা গাছের সাথেই গিরো দেন তাহলে তো ভুট্টাই খাই শেষ করব, মারামারি তো বাঁচবই, ঠিক কিনা? আচ্ছা, এবার শুনেন, এই গিরোটা দিতে হবে। আমি আপনাদেরকে প্রশ্নের মাধ্যমে বলি যাতে করে আপনাদের মনে থাকে। ইসলামের ভিত্তি কয়টা? ইমানের ভিত্তি কয়টা? এই যে মুসলমান, ওই যে বলছিলাম না ক গ গ গ, কেউ কইতেছে দুইটা। আপনারা হইলেন ক গ গ গ, সুডনের ছাত্র, আমি পড়াইতেছি ক্লাস 10-এর পড়া, এই জন্যই সমস্যাটা। ও মুসলমান, মাঝে মাঝে আফসোস লাগে, মাঝে মাঝে আফসোস লাগে। তরসম নারসি বকাবায়ে আরবি, তরসম নারসি বকাবায়ে আরবি, কে ইরা তুমি রাবি বতুর্কিস্তান। একজন আরবি কবি, একজন ফার্সি কবি বলছেন, তরসম নারসি বকাবায়ে আরবি, আমি তো ভয় পাইতেছি তোমরা কাবা শরীফে পৌঁছতে পারবে না, আরবের কাবা শরীফে তোমরা পৌঁছতে পারবে না। কেন পারবে না? কে ইরাহ তুমি রাবি, যেই রাস্তা তুমি ধরছো, যে রাস্তা দিয়ে চলতেছ, তুর্কিস্তান আছে, এটা তো তুর্কিস্তানের দিকে গেছে, তোমরা তাহলে কিভাবে আরবের কাবা পাবা? ও মুসলমান, এখন আরবের কাবা হয়েছে পশ্চিম দিক, যদি হাঁটা শুরু করেন পূর্ব দিক পাওয়া সম্ভব? তাহলে কি পশ্চিম দিকে হাঁটার দরকার আছে না নাই? তাহলে বুঝার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? শুনেন শুনেন, বুঝেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা, ইমানের ভিত্তি হচ্ছে 6টা। ইমানের ভিত্তি কয়টা? 6টা। আপনারা জানবেন হাদিসে জিব্রাইল নামে একটা হাদিস আছে। হাদিসের নামই কি? হাদিসে জিব্রাইল। সহিহ মুসলিমের 1ম খণ্ডের 1ম নম্বর হাদিস। সহিহ মুসলিমের 1ম খণ্ডের 1ম নম্বর হাদিস। 1 নম্বর যে হাদিস, ওই হাদিসটার নামই হচ্ছে হাদিসে জিব্রাইল। একদিন এটা বর্ণনা করেছেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন এই হাদিসের রাবি। উমর ইবনে খাত্তাব চিনেন তো নাকি? দেখছেন কোন দিন? ওর নাম শুনছেন, ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আমি সংক্ষেপে বলবো, বিস্তারিত বলতে গেলে সময় থাকবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন আমরা রাসূলের সামনে বসে আছি। ইজ তলা আলাইনা রজুলুন, এরপর হঠাৎ করে একজন ব্যক্তি আসলো, এসে সরাসরি আল্লাহ রসুলের সামনে গেল, গিয়ে আল্লাহ রসুলের হাঁটুর সাথে হাঁটু মিলায় বসে গেল। বসে গিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, কি করে? জিজ্ঞাসা করে আল্লাহ নবীকে বলতেছি, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তো আল্লাহ নবী ইসলাম সম্পর্কে বলে দিলেন। আলোচনাটা এইদিকে যাইতেছি না, কারণ লম্বা হবে। আল্লাহ নবী ইসলাম সম্পর্কে বলে দিলেন। এরপরে জিজ্ঞাসা করেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ তুমি আমাকে ঈমান সম্পর্কে জানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জানাই দিতেছেন, জিবরাইল। তখন পর্যন্ত কিন্তু জিবরাইলের পরিচয় সাহাবায়ে কেরাম পান নাই, আমি বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর নবী জানাই দিলেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা? আটু জোরে বলেন, পিছনেরা বলেন। পিছনেরা দেখেন একদম চুপ। আর আপনারা কি বাদাম খাইতেছেন নাকি? পিছনের মানুষ যারা একটু হাত জাগানছে দেখি, একটু হাতটা নাড়ান। এ মাশাআল্লাহ, সব তো জেতা, কথা কয় না কেন? একটু তাকবীর দেনছে দি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামনেরা বলবেন, সামনেরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার পিছনেরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পিছনেদের কি আওয়াজই কম না দূরে দেখে কম? আবার শুনি দেখি, সামনেরা বলবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার পিছনেরা নারায়ে তাকবীর।
তাকবীর, না আওয়াজ হেতেরও আছে, দূরে তো এজন্য কম বোঝা যায়। আচ্ছা একটু কথাবার্তা বুঝেন, শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী 6টা জিনিসের কথা বললেন। কয়টা? আল্লাহর নবী জবাব দিলেন, ও প্রশ্নকারী শোনো, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ও প্রশ্নকারী শুনে রাখো, ঈমান হচ্ছে 6টা জিনিসের নাম। এই 6টা জিনিস হচ্ছে ঈমানের খুঁটি। তো ঈমানের খুঁটি কয়টা? ইসলামের খুঁটি কয়টা? ইসলামের খুঁটি হচ্ছে 5টা, আর ঈমানের খুঁটি হচ্ছে 6টা। ও মুসলমান ভাইয়েরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম কিন্তু ছদ্মবেশে এসেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী জানায় দিলেন, ঈমানের খুঁটি হচ্ছে 6টা। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনবা, 2 নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান আনবা, 3 নম্বর কিতাব সমূহের প্রতি ঈমান আনবা, 4 নম্বর নবীগণের প্রতি ঈমান আনবা, 5 নম্বর আখিরাতের দিনের প্রতি ঈমান, তকদিরের প্রতি ঈমান আনবা, 6 নম্বর আখিরাতের দিনের প্রতি ঈমান আনবা, কারণ সেই দিন তোমাকে আবারও প্রশ্ন করার জন্য উঠানো হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার আকীদা মানে হচ্ছে আকদুন মানে গিরো দেওয়া। এবার খুঁটি পাইলাম কয়টা? আর একটু জোরে বলেন। খুঁটি পাইলাম হচ্ছে 6টা। এই 6টা খুঁটির সাথে আকীদাকে গিরো লাগাইতে হবে। এখন গিরো দেওয়ার পদ্ধতিটা কি? ও মুসলমান, কালিমায়ে তামজিদটা কার কার মুখস্থ আছে? কালিমায়ে তামজিদ নামে একটা কালিমা আছে না? এটা কার কার মুখস্থ আছে? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহর সাথে আকীদাকে গিরো দিব, কিন্তু কিভাবে দেব? এটাই কালিমা তামজিদের মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কালিমার গিরোটা দিতে হবে। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, কামা হুয়া, যেরকম তিনি, বিআসমাইহি ওয়া সিফাতিহি, যেমন আল্লাহ তাআলা তার নাম এবং গুণের সাথে আছেন, আমি ওইভাবেই আল্লাহকে বিশ্বাস করলাম, ওইভাবেই আল্লাহর সাথে আমার আকীদার গিরো লাগাইলাম। এটা হচ্ছে 1 নম্বরের বিষয়। একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে বিষয়টা কি। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, কামা হুয়া, যেইসাকে ও, যেরকম তিনি, বি আসমাইহি, তার নামের সাথে, ওয়া সিফাতিহি, এবং তার গুণের সাথে। এবার বলেন তো, আল্লাহ তাআলার কি গুণ? এরকম কোনো গুণ আছে যে আল্লাহ তাআলা মানুষের সাথে মিশে গেছে? আল্লাহ তাআলার সিফতের মধ্যে এরকম কোনো সিফত আছে? আল্লাহ তাআলা মানুষের মধ্যে মিশে গেছে। আল্লাহ তাআলা নিজেই বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন কিছুতে মিশে গেছে, এই রকম কোনো বিষয় আল্লাহ তাআলার গুণের মধ্যে আছে? ও মুসলমান ভাইরা আমার, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আকীদা। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি কোনো কিছুর সাথে মিশেন না, তিনি কারো মধ্যে ঢুকেন না, কারো থেকে বের হওয়া লাগে না, তিনি নিজে কোনো সূরত ধরে মানুষের সাথে মিশেন নাই, তিনি তার সৃষ্টি জগতের সাথে মিশেন না, তিনি আল্লাহ, তিনি একক, তিনি অদ্বিতীয়। এটা হচ্ছে আল্লাহর সাথে বিষয়, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এবার কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, ও সে রং বেরঙ্গে নানান রঙ্গে সঙ্গে মিশেছে গো মুর্শিদ রূপে সাই, ও সাই পাগল বানাইল গো মুর্শিদ রূপে সাই। এই ব্যক্তি এই বিশ্বাস করার সাথে সাথে তার আল্লাহর প্রতি ঈমানটা ভেঙে গেছে নাকি আছে? ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জানায়া দিলেন, আল্লাহর প্রতি ওই রকম বিশ্বাস আনতে হবে যেরকম আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সিফত হচ্ছে তিনি কারোর সাথে মিশেন না।
আল্লাহ তাআলা কোনো সৃষ্টির সাথে মিশেন না, আল্লাহ তাআলা কারো মধ্যে প্রবেশ করেন না, আল্লাহ তাআলা কারো কাছ থেকে বের হন না, আল্লাহ তাআলার কোথাও যাওয়া লাগে না, আল্লাহ তাআলা জামালপুরে আসা লাগে না, আল্লাহ তাআলার মেলান্দতে আসা লাগে না। আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসের মধ্যে যেই রকম ঈমানের কথা বলা হয়েছে, আল্লাহর প্রতি ওই রকম ঈমান নেওয়ার নাম হচ্ছে আল্লাহর প্রতি আকীদা। বলেন সুবহানাল্লাহ। এবার যারা বলতেছে আল্লাহ এই সব কিছুর সাথে মিশে গেছে, এইটা কিন্তু ইসলামের কিতাবের মধ্যে নাই, ওটা গীতার মধ্যে আছে, হিন্দুদের কিতাবের মধ্যে আছে, অখণ্ড মণ্ডলং আকারং ব্যাপতং জগতং চরচর। এবার কোনো মুসলমান যদি হিন্দুদের বিশ্বাস করে, ওর মুসলমানিত্ব আছে নাকি গেছে? ও মুসলমান, বুঝাইতে পারলাম? আল্লাহ জানে কদ্দুর বুঝতেছেন কি কথাগুলা? ও মুসলমান ভাইয়েরা আমার, যদি বুঝে থাকেন তো কপালটা ভালো, নাফরমানেরা ধোঁকা দিতে পারবে না। আর যদি না বুঝেন, কোন দিন যেন আপনিও গিয়ে হ্যাঁ হু কে কু শুরু করবেন। আ বাবা, খা বাবা, নে বাবা, ধর বাবা, যা বাবা, আছে না নাই? ওদের বাবা এখন সব, আর কোনো কিছুই লাগে না। চরণ চুমিতে সুযোগ দিও আবার আসিয়া দেখা দিও, আছে না নাই? চরণ চুমিতে সুযোগ দিও আয়াবার আসিয়া দেখা দিও আব্বা আবার। আরে বাবাও না, মাঝে মাঝে আব্বা কয়, আব্বা আবার আসিয়া দেখা দিও। তার মানে ওই যে চরণ চুমিতে সুযোগ নিব। ওরা যে পীরকে সেজদা করে, আপনি যদি জিজ্ঞাসা করেন যে পীরকে সেজদা করো কেন, এটা তো শিরক, বলবে হ্যাঁ তুমি তো বুঝো না, আমরা নবীর ইশকের দিওয়ানা, তোমরা জানো না। আপনারা বলে দিব, আমরা নবীর ইশকের দিওয়ানা। শরীয়তে সরাজারি, শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে হইল তার ঠিকানা, তোমরা জানো না, আমরা নবীর ইশকের দিওয়ানা। ওরা বলবে তোমরা তো এগুলো জানোই না, আমরা তো ইশকের দেওয়ানা, ইশকের মধ্যে ফানা হয়ে গেছি গে আমরা, তোমরা তো এগুলো জানেন। ওই জন্য মাঝে মাঝে জিকিরের মধ্যে কি কয়, ফানা ফানা, আছে না নাই? ফানা ফানা করে ফেলে সব কিছু। ও মুসলমান, শুধু কি তাই, এদের যে মৌলবী আছে না একদল, এই মৌলবীরা পর্যন্ত কি পরিমাণ নিকৃষ্ট আপনারা তো জানেন না। কি বলে, কই বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। রসুল জন্ম নিলেন মক্কা, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, আমাদের বাংলাদেশে একদল সুন্নি নামের সুন্নি আছে, ওদের নাম কি? কথা হয় না কেন? ওরা ওদের পরিচয় কি দেয়? সুন্নি। ওরা পরিচয় কি দেয়? কিন্তু আসলে এরা সুন্নি না, এরা কি? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এদেরকে কেউ যদি বিশ্বাস করে, আসলে প্রকৃতপক্ষে এই বিশ্বাসে কয় এরা সুন্নি, ওর গুনাহ হবে। এরা সুন্নি না, এরা মুনাফিক। এরা কি? ও মুসলমান, বেশি দূরে যাওয়া লাগবে না, এরা ইসলামেরও মুনাফিক, আমাদের দেশেরও। এরা বর্তমানের নতুন, এরা রাজাকার। এই বাংলাদেশের ভণ্ডরা নতুন রাজাকার। দীর্ঘ 15-16 বছর এই দিল্লির দাসীর পা চেটেছে এই নাফরমান চুন্নিরা, ঠিক কিনা মুসলমান? বাংলাদেশের প্রত্যেকটা ভণ্ড দরবার, প্রত্যেকটা ভণ্ড পীরের দরবার দিল্লির দাসীর গোলাম ছিল, ঠিক কিনা মুসলমান? এরা গোপনে গোপনে ওদের ভক্তদেরকে বলে দিত দিল্লির দাসী হাসিনাকে ভোট দেওয়ার জন্য। আমরা স্বচক্ষে দেখেছি ওদের এক একটা লিডার, ওদের এক একটা এই ভক্তরা ভোটের দিন আগে আগে গিয়ে এই ভোটের দেওয়ার জন্য তারা কেন্দ্রের মধ্যে পড়ে থাকতো। এই দিল্লির দাসীর ওরা এজেন্ট হইতো, দরবার থেকে বলে দেওয়া হইতো। বাংলাদেশের একটা তাহেরি চাচা আছে না, চিনেন না তাহেরি? এই তাহেরি চাচা সরাসরি আপনি সার্চ দিবেন, আমার যুবক ভাই যারা ফেসবুকে অথবা ইউটিউবে সার্চ করেন তাহেরির
নৌকা স্লোগান, গিয়াসউদ্দিন তাহেরির নৌকা স্লোগান, তাহলে পেয়ে যাবেন এই ভণ্ড, এই নাফরমান, এই নব্য রাজাকার সে মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষকে নিয়ে নৌকার স্লোগান দিয়েছিল 2018 নির্বাচনের সময়। কত বড় গাদ্দার এরা, বর্তমান সময়ের রাজাকার এরা। ওই আগে 1500, 1450 বছর আগের যে মুনাফিক যেগুলো ছিল, আজকে এরা হচ্ছে ওদের বংশধর, এরাই হচ্ছে সেই মুনাফিক। আল্লাহর রসুলকে নিয়ে গালি দেওয়া হয়, আল্লাহর কোরআনকে অবমাননা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেওয়া হয়। এই সুন্নির বাচ্চাদেরকে ময়দানে পাওয়া যায়, কিন্তু 12ই রবিউল আউয়াল যখন আসে জিলাপির পেছের জন্য তখন বের হয়ে যায়। আছে না নাই? মাথার মধ্যে লাল কাপড়, নীল কাপড় বেঁধে টাক টুক নিয়ে সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলাদুন নবী। আছে না নাই? কত কথা, কত কাহিনী। 12ই রবিউল আউয়াল আসলে ও একটা কথা মনে পড়ে, কমু নাকি? মাদ্রাসা থেকে বাড়ির দিকে আসতেছি, আমার 4-5 মিনিটের রাস্তা। হঠাৎ দেখি কুকুরে সাইড দেয় না। কে সাইড দেয় না? কুত্তা। কুত্তা কুত্তা চিনেন তো? কুত্তা সাইড দেয় না মানে ওই আমি যে বার্থডে দিয়ে যাই, বার্থডে চিনেন তো? ওইখানে প্রত্যেক দিনই প্রায় 8-10টা কুত্তা শুয়ে থাকে, এলাকার সবগুলা ওরা ওই দরবার হল ওদের আর কি। তো ওখানে শুয়ে থাকে। আমরা যাওয়া আসা করি, কোনো সমস্যা নেই। হঠাৎ করে একদিন বাড়িতে আসতেছি, সাইড দেয় না। আমার তো মাথা নষ্ট, কিরে কতদিন ধরে আসা যাওয়া করতেছি, কোনো দিন আটকাইলো না, আজকে সাইড দেয় নাকি? কারণটা কি? মোবাইলটা বের করছি, বের করে সার্চ করে দেখি এটা কী মাস। পরে দেখি এটা ওদের মাস। আমি কই, ওরে সর্বনাশ, মাস তো এটা ওদের, সাইড আমারে দিব কেমনে? তো ওদেরকেই তো আমার সাইড দিয়ে যাওয়া লাগবে। পরে আমি আমার সাইড নিয়ে গেলাম। তো ওই রকম ওই চার পাওয়ালাদের যেরকম একটা মাস আছে, এই সুন্নি নামক সুন্নি, এই মুনাফেক, এই রাজাকারদেরও একটা মাস আছে। ওইটাই হলো এই রবিউল আউয়াল মাস। আল্লাহ নাই, রসুল নাই, অন্য কোরআন নাই, হাদিস নাই, ইমান নাই, আকীদা নাই, দিন নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র ভণ্ডামি আর ভণ্ডামি দিয়ে এই মিলাদ কিয়াম নিয়েই নাকি একটা ধর্ম হয়ে গেছে। আল্লাহর দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, করতে হবে। আল্লাহর কোরআন দিয়ে মানুষের জীবন পরিচালিত হবে, আল্লাহর কোরআন দিয়ে কোর্ট কাচারি পরিচালিত হবে, আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালিত হবে। এটা হচ্ছে ইমানদারের তামান্না, ঠিক কিনা মুসলমান? যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত তোমার ইমানদারির জায়গায় ঠিক থাকবে না। কারণ তোমার পকেট থেকেই ওই ব্যাংকের টাকা নিতেছে, তোমার পকেট থেকেই বেশ্যা মেয়েদের ব্যবসা চালানোর জন্য দিতেছে। ইমানদার ওই ট্যাঙ্কির মধ্যে পরে আছে মরা বিড়াল, টেপের মধ্যে লাগাইতেছি আমরা সুইচ। ট্যাঙ্কির মধ্যে কি কথা কয় না কেন? ট্যাঙ্কির মধ্যে মরা বিড়াল একটা পরে মোচে একবারে গলে রেজা রেজা হয়ে গেছে, আর এই টেপের মধ্যে আমরা তেনা পেঁচাইতেছি। আচ্ছা, 1000 তেনা পেঁচাইলেও ট্যাঙ্কির থেকে কি হালাল পানি আসবো? কখনোই আসবো না। ও মুসলমান, এই জন্য তৈরি হন, তৈরি থাকেন, হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে থাকেন। এই জন্যই বলেছিলাম, আপনারা এখনো মায়ের পেটে আছেন, অনেক কিছুই বুঝেন না। উলামায়ে কেরামরা যখন ডাক দিবেন, ভোটের মাঠে হোক, যেখানেই হোক, হক্কানি উলামায়ে কেরামের ইশারা পাওয়া মাত্র আপনারা ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চির মাটির উপরে আমরা কালিমার পতাকা দেখতে চাই, ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলতেছিলাম, এই বাংলাদেশের এই ভণ্ডগুলা দেখেন, এই ভণ্ডদের এই যে সুন্নি নামক সুন্নি যেগুলো আছে, এরা নিজেরা কয় বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। আচ্ছা বলেন তো, কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? কেমন কাফের? ওদেরকে যারা কাফের মনে করবে না, ওরাও কাফের। তাহলে চিন্তা করে দেখেন ওরা কেমন কাফের, কত উন্নত মানের কাফের। এরা বিশ্বাস করে কি আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আলাদা নবী, তবে গোলাম আহমদ কাদিয়ানী সে নতুনভাবে নবী হয়ে আসছে। এটা হচ্ছে উম্মতি নবী, জিল্লি নবী, ছায়া নবী, এইরকম বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এরা কি? এই জন্য এরা কাফের। তো এখন
এরা বলতেছে বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, তার মানে এই বেলায়েতের যুগে সরাসরি নবী মুর্শিদ হয়ে আসছে। তো এখন যদি কেউ এরকম বলে, ওরা বলতেছিল আমাদের নবী তো নবী, কাদিয়ানি হচ্ছে এটা উম্মতি নবী, ছায়া নবী, জিল্লি নবী, এতেই ওরা কি কথা কয় না কেন? এখন কেউ যদি বলে বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মানে এখন দিনের নবী মুর্শিদ হয়ে আসছে, এরা কি ওদের চাইতে ছোট কাফের না বড় কাফের? এরা এই বিশ্বাস রাখে। বাংলাদেশে একদল আছে দেখবেন, এই সুন্নি নামক সুন্নি। 2013 সালে আমাদের মাথার তাজ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাই হুজুরের নেতৃত্বে নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য শাপলা চত্বরে যখন ইমানদারেরা বুকের তাজা রক্ত নিয়ে উপস্থিত হয়ে গেছিলেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও ইসলামের সমুন্নত সম্মানকে বাংলার আকাশে জীবিত রাখার জন্য, ঠিক কিনা? ওই সময়টাতে আমরা দেখেছি এই বাংলাদেশের সুন্নি নামক সুন্নির গোষ্ঠীরা, এই সুন্নি নামক সুন্নির গোষ্ঠীরা হাসিনার সাথে দিল্লির দাসীর সাথে গোপনে বৈঠক করেছে। জয়নাল আবেদিন কাদেরি নামে একটা আছে, জয়নাল আবেদিন কাদেরি, ওর ভিডিও এখনো ইউটিউবে পাওয়া যায়। তারা কনফারেন্স করেছিল, করে বলেছিল শেখ হাসিনাকে, আপনি আহমদ শফির কথায় ভয় পাবেন না, আমরা আপনার সাথে আছি। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, ওনারা কি জমি দখল করতে গেছিল কারো? টাকা পয়সার জন্য গেছিল কারো? নাস্তিকেরা, ব্লগারেরা ইসলামের উপর আঘাত এনেছিল, কুরআনের উপর আঘাত এনেছিল, আমার কলিজার টুকরা নবীকে গালি দিয়েছিল। আল্লাহর নবীর সমুন্নত ইজ্জতকে সমুন্নত রাখার জন্য, হেফাজতের জন্য তারা মাঠে নেমেছিলেন। আর এই নাফরমানেরা হাসিনার সাথে, নাস্তিকদের সাথে সঙ্গ দিয়েছিল। এরা কি আসলেই মুসলমান নাকি কাট্টা মুনাফিক? এদেরকে দেখবেন পাগড়ি আছে 3টা, একটা মাথায়, একটা গলায়, একটা কোমরে। তোর পাগড়ির কি কালার? এটা কি পুরুষের কাপড় না মহিলার কাপড় না বিছানার চাদর? এটাও বোঝা মুশকিল। এই রকম এক একটা পাগড়ির কালার রেখে রেখে ওরা একদম অন্যরকম একটা পরিস্থিতি। ওদের কাছে মনে হয় যে ওদের কাছে মিলাদ কিয়াম, নূর মাটি, গায়েব জানা না জানা, এই কয়েকটাই যেন ইসলাম। আল্লাহর দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর দিন দিয়ে মুসলমান জীবন পরিচালিত করবে, উলামায়ে কেরামরা দেশের নেতৃত্ব দিবে। বাংলাদেশ থেকে নাফরমানেরা একটা টাকাও যেন বিদেশের জমিনে না নিতে পারে। বাংলার মানুষ যারা এরকম পরিমাণ খেটে খেটে উপার্জন করে, তারা যেন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। এই জন্য চেয়ারগুলোতে উলামায়ে কেরামকে বসানোর দরকার আছে না নাই? এই জন্য আপনারা সঙ্গে আছেন কিনা? অবশ্যই আমরা ঐক্য হয়ে উলামায়ে কেরামের সাথে একসাথে থাকবো ইনশাআল্লাহ।